ভারতবর্ষে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। সরকার বলছে, বিভিন্ন সংস্থা বলছে, তাদের সমীক্ষা বলছে। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। অনেকজনের প্রশ্ন হবে যে 10 কোটি মুসলমান কেন মুসলমান থাকবে না? মুসলমান শব্দের অর্থ এটা নয় যে গরুর মাংস খাওয়া। মুসলমান মানে এটা নয় যে মুসলিম ঘরে জন্ম নিয়েছি, বাকি আমার কোনো দায়িত্ব নাই। আমার বাপ তো নামাজ পড়ছে, আমার মা তো নামাজ পড়ছে, আমার বাপ তো ভালো কাজ করছে, আমার ভাই তো ভালো কাজ করছে, আর আমার করার প্রয়োজন নেই, আমি যাও কিছু, কিন্তু মুসলিম ঘরে জন্ম নিয়েছি। এইভাবে অনেক মুসলিম জানি না যে আমি মুসলিম আছে কিনা। নম্বর 1 বলে দিই শর্তগুলো। আপনার মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি ফরজ। এরপর বলুন এটা কোন থানা পড়ছে? উলুবেড়িয়া থানা। পুরো উলুবেড়িয়া থানায় যদি সমীক্ষা করেন 100টার মধ্যে 80টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যদি কেউ বাপের বেটা বলেন যে আছে, আমি তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবো যে তুমি তোমার মধ্যেই নাই। দাঁড়ান, কেউ যদি থাকেন বাপের বেটা, আলেম উলামা ছাড়া। চলুন, কতটা ইলম হাসিল করা ফরজ? মৌলবি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকাররির হতে হবে, না হাফেজ আলেম হতে হবে? না, অতটা ইলম হাসিল করা ফরজ যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবেন, দ্বীন বাতিল চিনতে পারবেন, শিরক বিদআত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন। ইহুদি নাসারা বেঈমান কাফেররা যে জাল আপনার উপরে ছুড়ছে, সেই চোখের দ্বারা ইলমের দ্বারা যেন সেই জালটা আপনি দেখতে পান। মুসলমান এই আমাকে বললেন লাস্টে দোয়া হবে, হবে না? হবে না? দোয়া হবে। অনেকজন আছেন হাত তুলবেন, অনেকজন মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো হুজুর এসে দোয়া করছে, আমি আমিন বললেই দোয়া কবুল হয়ে গেল। ইসলামে শর্ত রাখা হয়েছে দোয়া কবুলিয়াতের জন্য। নাম্বার 1 শর্ত হচ্ছে হালাল খাবার, তবে দোয়া কবুল হবে। কি খাবার বললাম? হালাল খাবার, তবে দোয়া কবুল। মুসলমান হারাম হালাল কি বুঝেছে আপনাকে বলে দিই। পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাটটা আমার বাড়ির কাছে, দামোদর নদী। কলকাতায় সব থেকে দাম বেশি হচ্ছে সিল্লার ঘাটের বালি, আমার বর্ধমানে। মনে হয় প্রত্যেকদিন 10,000 লরি লোড হয়। বীরভূম থেকে পাথর আসছে, রামপুরহাট, পাঁচামি, পাথর গোটা পশ্চিম বাংলায় ছড়াচ্ছে। চলুন, মুসলিমদের ছেলে লরি চালায়, পাথর লোড করেছে, বালি লোড করেছে, মুসলিমদের ছেলে। ড্রাইভার হাই রোডে উঠলো, হোটেলে দাঁড়ালো, ঢুকি 1 বোতল মদ খাওয়া হয়ে গেল। এরপর হোটেলের কর্মচারীকে বলছে, ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে। তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা একে জুতো করে পিটা। যে লোক মদ খেলো তার লেগে আর কাটা গোটা দেখে লাভ আছে? কথা বলে না? মুরগিটা কি, কাটা মুরগিটা কি হারাম, মদটা কি হারাম। কেন বুঝেনি? এই জানে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগি খেলে আমাকে জবাই খেতে হবে। কেন এটা জানে না যে মদটাও যেমন হারাম, কাঁটাটাও হারাম, কাঁটাটা যেমন হারাম, মদটা হারাম? তার মূল কারণ হচ্ছে এর বাবা মা একে ছোটবেলায় দ্বীনি শিক্ষা দেয়নি, মাদ্রাসা মক্তবে পাঠায়নি, হারাম হালালের বিচার করার ক্ষমতাটাই তার ব্রেনে আসেনি, যেহেতু তার কাছে দ্বীনি শিক্ষা নেই। এইটা হচ্ছে মূল কারণ, নম্বর 1। চলুন, নাম্বার 2, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। তার মানে এই গোটা চেঙ্গাইলে এই যে নাম করলেন 1000 মেম্বার আছে, 1000 ঘর আছে, তাই তো? কবরস্থানের আন্ডারে 1000 ঘরের মধ্যে একটাও সুদখোর নাই।
কথা বলে না? আপনি আছেন তো, বলুন সুদখোর নাই তো? আছে না নাই? আচ্ছা, সুদ খাওয়া হারাম এটা কোনো মৌলবীর ভাষা নয়। আপনি আমাকে গালি দিতে পারেন, আপনার ইমামকে গালি দিতে পারেন, কিন্তু এটা আমাদের ভাষা নয়। কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। সুদ হারাম। কেমন হারাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, কত টাকা বললাম? 1 টাকা। হাদিসে আছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। কথাটা বুঝে গেল? 36 বার। আল্লাহ তাআলা বললেন, কেউ যদি হারাম জেনে সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল, সে যেন আমার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। এরপর ভেবে দেখুন, একটা লোক হারাম জানার পরে সারা জিন্দেগি সুদের কারবার করছে, সারা জিন্দেগি, মৃত্যুকাল পর্যন্ত। পাড়ার লোক জানে, গ্রামের মানুষ জানে এই লোক সুদখোর লোক, কিন্তু নিজেকে মুসলমান পরিচয় দিয়ে আছে। এই লোক যখন মারা যাচ্ছে, তার জানাজার নামাজ হচ্ছে, তার লেগে মানে আর কি মিলাদ হচ্ছে, মিলাদে সেই ব্যক্তির লেগে দোয়া হচ্ছে। আমাদের মতো হুজুরকে ডেকে মিলাদ পড়াচ্ছেন আর আমরা দোয়া করছি, আল্লাহ তুমি একে জান্নাতবাসী করো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি আপনার হুজুরকে ডেকে নিয়ে আসুন, আমি 2 ঘন্টা আছি স্টেজে। যদি কোনো বাপের বেটা মুলবি সে যদি আমাকে প্রমাণ দেয় সারা জিন্দেগি জেনে শুনে সুদ খেয়েছে, সুদের উপরে জীবন কাটিয়েছে, এই লোক মারা গেছে, এই লোকের জন্য এইভাবে দোয়া করলে লোকটা জান্নাতে যাবে, আমি সেই মৌলবীর আভারই থাকবো। আমার পকেট থেকে যতগুলো টাকা বেরোবে তাকে আমি দিয়ে চলে যাবো। আর জীবনে হাওড়া জেলায় জলসা করবো না। নিয়ে আসুন সেই হুজুরকে আমার কাছে, স্টেজে নিয়ে আসুন। সে খালি পাশে বসে বলে দিয়ে চলে যাবে না যে জিন্দগি ভোর জেনে শুনে সুদ খেয়েছে, তার লেগে দোয়া করে তাকে জান্নাতে পাবে।